প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 4। অর্থাৎ আমি ইতিপূর্বে তোমাদের আরও 3টি সেট দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই প্রশ্নগুলি দেখে আসতে পারবে। আশা করি এই প্রশ্নগুলি দেখলে তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্টের সম্পূর্ণ একটা তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে যে না আমরা এই প্রশ্ন আসলে পারবো। যাই হোক, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 4 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, তার উত্তর বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। এই প্রশ্নটি মূলত রায় অ্যান্ড মার্টিন এর প্রশ্ন বিচিত্রা সহায়তায় তোমাদের নেওয়া, ঠিক আছে। আশা করি প্রশ্নটি দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সিলেবাস যদি তোমাদের আমার বই দ্বিতীয় পাঠ গণিত সম্পূর্ণ, আর এটা রায় অ্যান্ড মার্টিন একটু আগে বলছি প্রশ্ন বিচিত্রার সহায়তা নিয়ে প্রশ্নটা দেওয়া। এটা 30 মার্কের প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন। তো এটা প্রশ্ন হচ্ছে সেট নম্বর 4। এই দেখো সেট নম্বর 4, এখানে তোমরা পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, আর এখানে ক্রমিক সংখ্যা লিখবে। তাই দেখো 1 নম্বরের প্রশ্ন, ঝুড়ি থেকে ছবিগুলি খুঁজে নিয়ে তাদের সংখ্যা লিখে। অর্থাৎ এখানে কয়টি বল আছে সেই সংখ্যাটা এখানে লিখবে। হ্যাঁ, এখানে তোমার কয়টি বেলুন আছে সেটা এখানে লিখবে। তারপরে এখানে কি আছে, এখানে তোমার ছক্কা আছে কয়টি সেটাও লিখবে, আর এখানে ত্রিভুজ আছে কয়টি সেটাও লিখবে। এরপরে 2 নম্বরে খোপের ভিতরে বড় চিহ্ন বসাও। এবারে 3 নম্বরে কথায় লিখো, 4 নম্বরে সংখ্যায় লেখো, 5 নম্বরে ফাঁকা করে সঠিক সংখ্যা এরকম করে, 6 নম্বরে ছোট থেকে বড় সাজাও, বড় থেকে ছোট, 8 নম্বরে স্থানীয় মান অনুসারে, 9 নম্বরে ছবি গুণে ফাঁকা ঘরে হ্যাঁ বাংলায় লিখি, এবং 11, 12 এবং 13 নম্বর পর্যন্ত তোমাদের প্রশ্ন আছে। আমি সরাসরি চলে যাচ্ছি সমাধানে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। ঝুড়ি থেকে ছবিগুলি খুঁজে নিয়ে তাদের সংখ্যাগুলি লিখো। তাহলে এখানে দেখো বল কয়টি আছে, টোটাল বল। হ্যাঁ, আমরা যদি একটু গণনা করি, একটি বল, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি বল আছে। আমরা বলের ঘরে 9 লিখে দেব। ওকে, এরপর বেলুন কয়টি আছে, বেলুন হ্যাঁ একটি, তারপরে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি বেলুন আছে। আমরা 8টি বেলুন দেখে নেই। এরপরে ছক্কা কয়টি আছে, ছক্কা আছে এই যে একটি ছক্কা, তারপরে একটি ছক্কা, 2, 2 আর 1 3, 3 আর 1 4টি ছক্কা আছে, আমরা 4 লিখে দেব। এরপরে সর্বশেষে ত্রিভুজ কয়টি আছে, ত্রিভুজ 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি ত্রিভুজ আছে, আমরা 7 লিখে দেব। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা গুনে গুনে হিসাব করে বক্সের মধ্যে বা খোপের মধ্যে হ্যাঁ সংখ্যাগুলি লিখবে। এরপর খোপের ভিতরে হ্যাঁ গ্রেটার দেন বা বড় চিহ্ন বা ছোট চিহ্ন দেই, ঠিক আছে। 2 এবং 3, এর মধ্যে কি 3 বড়, এই কারণে 3-এর দিকে মুখ করে থাকবো, অর্থাৎ 2 থেকে 3 বড়। এরপরে একটা যে 1 থেকে 6 বড়, 5 থেকে মানে 4 থেকে 5 বড়, কারণ এভাবে আছে। তারপরে হলো 3 থেকে 7 বড়, 1 থেকে 4 বড়, তারপরে 4 থেকে 9 বড়, তারপরে 1 থেকে 2 বড় এবং 4 থেকে 5 বড়। এভাবে চিহ্নগুলি দিয়ে দিলেই তোমরা 2 এ 2 পেয়ে যাবে। এরপরের প্রশ্ন কথায় লিখি, যেমন 17, এভাবে তোমরা 17 লিখবে, তারপরে 14 লিখবে, তারপরে 5 লিখবে, 43 লিখবে এবং 35 লিখবে। সুন্দর করে বানাম করে করে যেন বানাম কোথাও ভুল না হয়, বানাম ভুল হলে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে। এরপর 4 নম্বরের প্রশ্ন, হ্যাঁ 25, যেমন সংখ্যায় লিখো, একটি করে দেখানো হলো যে 25, তোমরা 49, এটা 49 এভাবে লিখবো। 28, তারপরে ঘ নম্বরে 33, তারপরে 52, এভাবে তোমরা 52 লিখে দেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন যদি দেয় 5 নম্বরের প্রশ্ন, ফাঁকা করে সঠিক সংখ্যা লেখো। 1, 10, 8, সংখ্যাটা কত হবে, 18, আর দশকের ঘরে কি হবে, 1 দশক, আর এককের ঘরে 8 একক। এরপর 2 নম্বরে 5, 10, 7, 57, এখানে কত হবে, দশকের ঘরে 5, এককের ঘরে 7, 8, 10, 3, 83, দশকের ঘরে 8 আর এককের ঘরে 3, তারপর 9, 10, 5, 95, অর্থাৎ দশকের ঘরে 9 আর তোমার এককের ঘরে 5। এভাবে তোমরা সুন্দর করে লিখে ছোট থেকে বড় সাজাও। 8, 9, 5, 1, ঠিক আছে। তাহলে আমার সবচেয়ে ছোট 1 আছে,
তারপরে 5 আছে, তারপরে 8 আছে, তারপরে 9 আছে। এভাবে তোমরা সুন্দর করে সাজাবে। এরপরে ছোট থেকে বড় এটাও ইংলিশে। তাহলে এখানে কত আছে? প্রথমে তোমার 17 আছে, তারপরে 28 আছে, তারপর 33, তারপরে 87। এভাবে তোমরা লিখে দেবে। এরপরে বড় থেকে ছোট সাজাও, বড় থেকে ছোট সাজাও। যদি দেখো এখানে বড় কোনটি আছে, সবার বড় আছে 82, তারপরে 48, তারপরে 83, তারপরে 18। এভাবে তোমরা লিখে দেবে। এরপরে বড় থেকে ছোট ছাড়াও সবার বড় আছে 83, তারপরে হচ্ছে 92, তারপরে 83, তারপরে 57, তারপরে 18। এভাবে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরকে স্থানীয় মান অনুসারে কথায় লেখো। 3, 10, 7 এভাবে লিখবে। তারপরে 2, 10, 5, তারপরে 6, 10, 9, তারপরে 5, 10, 8। এভাবে সুন্দর করে লিখে দিলেই তোমরা নম্বর পেয়ে যাবে। এরপর 9 নম্বরের প্রশ্ন কি আছে? ছবি গুনে ফাঁকা ঘরে বাংলায় সংখ্যা লিখি। যেমন এখানে কয়টি বল আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি বল আছে। 5 লিখে দেব। যোগ এখানে কয়টি বল আছে? 5 আর 3টি, 1টি, 2টি, 3টি, অর্থাৎ 3। তাহলে এখানে আর এখানে কয়টি বল আছে? 1টি, 2টি, অর্থাৎ 2টি বল। এরপরে এখানে আবার এখানে কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি বল আছে। 6 লিখে দেবে। আর এখানে 4টি বল আছে। 1টি, 2টি, 3টি, 4টি, অর্থাৎ 4 লিখে দেবে। তাহলে দেখো 5 আর 3 8, 8 আর 3 10। এখানে তোমরা 10 লিখে দেবে। আবার 6 আর 4 10, এটাও 10 হয়। ক্লিয়ার? এরপরের প্রশ্ন, ছবি দেখে গুনে গুনে সংখ্যা লিখে বিয়োগ করি। যেমন কয়টি চকলেট আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি চকলেট আছে। 12 লিখে দেবে। তারপরে এখানে কত আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। এখানে 8টি চকলেট আছে। তো 12 থেকে 8 গেলে কত থাকে? 4 থাকে। উত্তর হবে 4। এরপরের প্রশ্ন 11 নম্বরের প্রশ্ন, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয়। 4, 7, 8 এর মধ্যে বিজোড় সংখ্যা কোনটি? এর মধ্যে বিজোড় সংখ্যা হচ্ছে 7। 1 ডজন সমান কয়টি? 1 ডজন সমান 12টি। কোনটি লম্বা, তাল গাছ নাকি কলা গাছ? এটা আসলে তাল গাছেই লম্বা বেশি হয়। নম্বর, তোমার 2 হাত ও 2 পায়ে মোট কয়টি আঙুল? অর্থাৎ আমার 2 হাতে 10টি আঙুল আর 2 পায়ে 10টি, টোটাল মিলে 20টি আঙুল। 5টি 3-এর যোগফল, 5টি 3-এর যোগফল কিভাবে আমরা দেখাবো? 1টি 3 যোগ 2টি 3 যোগ 3টি 3 যোগ 4টি 3 যোগ 5টি 3, অর্থাৎ এগুলির যোগফল 3, 3, 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15। উত্তর 15। আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন, বাম দিকের সাথে ডান দিক মিল করো এবং ইংরেজি সংখ্যাও পূরণ করতে বলেছে। কিভাবে? যেমন দেখ, একটি দেওয়া আছে, একটি আনারস, 2টি আনারস, 3টি আনারস। এখানে 3টি আনারস এভাবে লিখে দেওয়া আছে এবং এই 3-এর সাথে বাংলা 3 কোথায় মিলে, এ কারণে এখানে দাগ কাটা আছে। ঠিক আছে? এরপরে দেখি আনারস কয়টি হবে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি আনারস। তাহলে এখানে 6 ইংরেজি সংখ্যায় লিখতে বলছে, 6 লিখবে। তাই এখন 6-এর সাথে আবার 6, কার মিল? এই যে এটার সাথে এটার মিল। ঠিক আছে? এরপরের প্রশ্ন হচ্ছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। ইংরেজিতে লেখো 5। এই 5-এর সাথে কোনটা যাবে? এই 5-এর সাথে দেখা গেছে তোমার এই যে 5 এবং 5 মিলে গেল। এরপর এখানে কয়টা আনারস আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি আনারস আছে। এখানে ইংলিশে 9 লিখে 9-এর সাথে 9 মিলিয়ে দেবে, এই যে 9। ঠিক আছে? এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে কয়টি? এখানে 8টি আছে আনারস। গণনা করলে কীভাবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি আনারসের সাথে 8 যোগ করে দিবে, অর্থাৎ এভাবে যোগ করে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, প্রশ্নগুলি পড়ো, সঠিক উত্তর দাও। 8টি বই ছিল, 3টি বই তোমার দাদা নিয়ে গেল, কয়টি বই থাকলো? দেখো 8টি বই থেকে 3টি বই নিয়ে গেল, তো 8টি থেকে 3টি গেলে 3, 4, 5, 6, 7, 8, 5 থাকে, অর্থাৎ 5টি বই। তাহলে উত্তর হবে কি? উত্তর 5টি বই থাকলো। এরপরে 14 নম্বর, খ নম্বর, 6টি পাখি, 3টি পাখি এবং 5টি পাখি, মোট কয়টি পাখি? 6টি পাখি যোগ করব 3টি পাখি যোগ করব 5টি পাখি। তাই 5 আর 3 8 আর 6 14টি পাখি। উত্তর হবে কি? মোট 14টি পাখি। ঠিক আছে? এরপর পরের প্রশ্ন, একটি ব্যাগে 91টি কলম ছিল, 38টি কলম পচে গেল, কমলালেবু কয়টি কমলালেবু ভালো ছিল? 91টি কমলালেবু
এখান থেকে 38টি যখন পৌঁছে যায় 91 থেকে 8, হ্যাঁ 38 গেলে যেমন এখান থেকে আমরা 1 আনলে 11 হয়, 11 থেকে 8 গেলে 3 থাকে, আবার এখানে এখন আছে কত 8, 8 থেকে 3 গেলে 5 থাকে, অর্থাৎ 53টি, হ্যাঁ 53টি তোমাদের কি আছে কমলালেবু ভালো ছিল। এরপরের প্রশ্ন, তোমাদের ক্লাসে মোট 58 জন ক্লাস থেকে অন্য ক্লাস থেকে আরও 33 জন ক্লাসে ছাত্র আসলো, মোট কতজন হলো? তাহলে দেখো 58 জন যোগ 33 জন, হ্যাঁ তো 8 আর 3 কত হয়? 8 আর 3 11 আর 1, 5 আর 3 8 আর 1 9, অর্থাৎ মোট 91 জন ছাত্র। তো মোট 91 জন ছাত্র হলো। এরপরের প্রশ্ন, মোট 12টি আপেল, 9টি আপেল এবং 60টি আপেল, মোট কয়টি আপেল? তো 12টি আপেল, 9টি আপেল এবং 60টি আপেল নিজে নিজে যোগ করে সাজাবো। 9 আর 7 16, 16 আর 12 28, অর্থাৎ মোট হচ্ছে 28টি। এখানে একটু ভুল আছে, এখানে 2 10 8 হবে, এখানে 2, হ্যাঁ 28টি আপেল, মোট হচ্ছে 28টি আপেল। এই হচ্ছিল তোমার টোটাল ভিডিওর মোটামুটি বিশ্লেষণ সহ বর্ণনা। তোমাদের পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।